আজকে যে জন্যে ভয়েজে আসা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এখানে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে। বিশেষ করে সনাতনীদের ধরে ধরে ইসলাম ধর্মে রূপান্তরিত করছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এবং ধর্ম রূপান্তরিত করতে গেলে বিভিন্ন পার্শ্ববর্তী যে অত্যাচার তা দেখলে গা শিউরে ওঠে এবং জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে তাদের পাশবিক অত্যাচার, নারী নির্যাতন, ধর্ষণ থেকে যাবতীয় যা কিছু ওই দেশে চলছে। এবং একটা ফেসবুকে দেখলাম যে একটা মেয়ের হাত পা বেঁধে অস্ত্র দেখিয়ে তাকে কলেমা পাঠ করিয়ে বিভিন্ন রকমের সূরা পাঠ করিয়ে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করছে, রূপান্তরিত করছে জোরপূর্বক। আচ্ছা, ধর্মটা কি মন থেকে নেয় না জোর জবরদস্তি? আমি জোর করে দু একবার আল্লাহর নাম নিলাম, আমি মুসলিম হয়ে গেলাম? এই তো কাল ফেসবুকে দেখলাম একটা মুসলিম বলছে, আমি ৫,০০০ গ্রন্থ পড়েছি হিন্দুদের এবং বহু মন্ত্র মুখস্থ করেছি, কিন্তু তাতে কি সে লোকটা ইসলাম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত হয়ে গেল? ধর্মটা মন থেকে নেয়, জোর জবরদস্তি কাউকে জোর করিয়ে কোনো ধর্মে রূপান্তরিত করা যায় না। কেন? মনকে বশ করা অত সহজ নয়। আমার মন থেকে যেটা মেনে নেব সেটাই আমার ধর্ম হবে। তোমরা জোর জবরদস্তি তোমাকে শারীরিক অত্যাচার করে তাকে দিতে পারো, কিন্তু মন থেকে যেটা করানো সম্ভব না। তা আমার এই জন্যই কথা, এই আমাদের পাশের পাড়ায় একটা মাজার আছে, সেখানে বিশেষ অনেক হিন্দুরাই সেখানে মোমবাতি জ্বালে এবং সেখানে যখন অনুষ্ঠান হয় সেখানে খিচুড়ি বিতরণ থেকে সমস্ত কাজকর্ম আমাদেরই করতে হয়। কিন্তু আমরা কি তাহলে ইসলাম হয়ে গেলাম? তা না। জোর করে কাউকে ধর্ম রূপান্তরিত করা যায় না, মন থেকে ধর্ম বেছে নেয় মানুষ। আর এই খেলাগুলোয় যারা মেতে থাকে, যারা জোরপূর্বক নৃশংসভাবে হত্যা করা বা কোনো ধর্ষণ করে ভাবছে হিন্দু ধর্মে জোরপূর্বক হিন্দু থেকে মুসলিম করা, এটা ঠিক নয়। এটা ইসলাম মানে তো শান্তি। সেই শান্তি ধর্মের জন্যে যা মৌলবাদীরা যা শুরু করছে, এটা কি করে বুঝি যে ইসলাম একটা শান্তির ধর্ম? হ্যাঁ, আমরা সনাতনীরা কখনো কারো ধর্মের উপর আঘাত করি না। কেন? আমাদের গীতায় অহিংসা পরম ধর্ম বলেছে, এই জন্যে আমরা কারো ধর্মকে ছোট করি না, কারো ধর্মে আঘাত করি না। কেন? আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই, এটাই ভেবেই আমরা বড় হই। তা এইটা অবিলম্বে বন্ধ হোক আমার বিশেষ অনুরোধ। যারা এ ধরনের করেছে, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী বা ও দেশের তৎকালীন প্রধানমন্ত্রী যে ইউনূস সরকারকে, সেটাকে আমার ছোট করে যে কথাগুলো যদি তাদের কানে কখনো পৌঁছায়, তাহলে বলবো এটা নিধনযজ্ঞ বন্ধ হোক। নমস্কার।